হামলা করলো, তারা আসলো না। এখন তাদেরকে চলে যাওয়ার পর এখানে আমাদেরকে আবার মনে করেন বাধা দেয়া, আমাদের হাতে লাঠি কেন? হ্যাঁ, এটা কি ধরনের সেফটি দেয়া? আবু সাইদ মারা যাওয়ার পরই আমরা জাতীয় পার্টি মিছিল, ব্যানার নিয়ে মিছিল, মিটিং সব করছি। আমরা সংহতি প্রকাশ করছি, আমরা খাবার দিছি, আমরা পানি দিছি। আমরা আমাদের 2টা লোক মারা গেছে, আমাদের 114 জন লোক আসামি। তারপরে যদি বলে যে হ্যাঁ দোষর, তাহলে দোষর। এই আর তো কিছু বলার নাই। রংপুরের সাংবাদিকরা জানে, সাধারণ মানুষেরাও জানে, আমাদের কর্মকাণ্ড সম্পর্কে জানে। অবশ্যই কর্মসূচি আমাদের বসে আমাদের এই ঘটনার আমরা প্রথমে তীব্র নিন্দা এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করতেছি। পাশাপাশি আমাদের সাংগঠনিক যে কার্যক্রম সেটা আমরা বসে সিদ্ধান্ত নেব। আচ্ছা, এই ঘটনা গতকালকের ঘটনা দেশ ধরে হলো কিনা? গতকালকে আপনি রংপুরকে অচল করার কথা বলেছেন, তার ঘটনার পরপরই এমন ঘটনা ঘটলো কিনা? সেটা তো এখন আমরা বলতে পারবো না কেন ঘটনা হইলো। হ্যাঁ, তাদের হলো কি খালি কলসি বাজে বেশি, বুঝো না, আর ভরা কলসি বাজে না। এখন খালি কলসি, এখন তাদের তো লোকে ওই 50টা 100টা, এটা তার পুঁজি। হ্যাঁ, এখন আমরা তো ওইভাবে রাস্তায় প্রতিহত করার রাজনীতিটা অনেকদিন আগেই বাদ দেওয়া হয়েছে, জাতীয় পার্টি এটা করে না। কিন্তু এখন আমাদের নিজের অস্তিত্ব টেকার সাথে আমাদেরকে প্রতিহত যা করা লাগে আমরা তাই করবো ইনশাল্লাহ। আইনি পদক্ষেপ, যেহেতু একটা সন্ত্রাসী ঘটনা ঘটলো, হ্যাঁ, এখানে একটা মোটরসাইকেল, 3টা মোটরসাইকেল বা 2টা মোটরসাইকেল তারা আগুন লাগাইছে, একটা মোটরসাইকেল ভাঙচুর করছে। তো এখন এটা তো সন্ত্রাসী কর্মকাণ্ড। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিপক্ষে একটা অবশ্যই এজাহার হবে, এবং এজাহার যারা মূল নাটের গুরু তাদেরকে আসামি করে আমরা মামলা করব।